আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গতানুগতিক নয়, একটু ব্যতিক্রমী কিছু করতে হবে। এই কথাটা আপনারা খেয়াল করে দেখবেন, আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে নিজের সাথে কথা বলতে হবে। প্রতিদিন আপনি যখন নিজের সাথে কথা বলবেন তখন এই ভাবনাগুলো আপনার মধ্যে আরও বেশি করে, আমরা নানান সময় সারাক্ষণ কিন্তু আমরা নানান ব্যস্ততায় থাকি, নানানভাবে আমরা ইনভলভ থাকি, কিন্তু যখন আমরা নিজের সাথে কথা বলার সুযোগ পাই তখন কিন্তু আমাদের একটু গাঢ় চিন্তা, একটু গভীরে চিন্তা করার সুযোগ পায়। তো আপনারা একটু লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে দেখছেন। আমি দেখতে পাচ্ছি বাহরাইন, কিশোরগঞ্জ, নানান জেলা থেকে আপনারা এই মুহূর্তে কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি। তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা উদ্যোক্তা হতে চান। আমি আগেই বলেছি উদ্যোক্তাদের অবজারভেশন পাওয়ার খুবই স্ট্রং হতে হবে, একটু ব্যতিক্রমী হতে হবে। এবং আপনি যখন যে আইডিয়া নিয়ে, মূলত আমরা তো আইডিয়া নিয়ে কাজ করি, যে আইডিয়া নিয়ে কাজ করবেন আপনি সেটা যেন একটু ব্যতিক্রমী হয়। আমাদের যে ঝামেলাটা হয়, বেশিরভাগ উদ্যোক্তাদের যে ঝামেলাটায় পড়েন সেটা হচ্ছে যে কিছু একটা যখনই করতে যান তখন তা চেষ্টা করেন নকল করতে, কপি করতে। এইটা খুব ভয়ঙ্কর। এইটা যারা করেন তারা কিন্তু ব্যাপকভাবে বিপদে পড়েন এবং খুব বেশি দূর এগোতে পারেন না। কারণ আমরা সবাই জানি নকল করে, কপি করে কারো এটা খুব বেশি দিন আগানো যায় না। কিন্তু আমরা যদি একটু সৃজনশীল হই, একটু ক্রিয়েটিভ হই, একটু চিন্তা করি, কোনো একটা বিষয় নিয়ে যদি একটু ভাবি, একটু চিন্তা করি, যেটা বললাম অবজারভেশন পাওয়ার, চারিদিকে খোঁজখবর রাখা, একটু যদি খোঁজখবর রাখি কোথায় কি হচ্ছে। বা আমি ব্যতিক্রম বলতে কিন্তু এরকম বুঝি না যে সবসময় আপনাকে নতুন কিছু হতে হবে, মানে ইনোভেশন মানেই কিন্তু একেবারে নতুন কিছু আবিষ্কার করতে হবে তা কিন্তু না। পুরাতন জিনিস বা চলছে এমন কোনো জিনিস সেটাকেও যদি আপনি ভিন্নভাবে একটু প্রেজেন্ট করেন, সেটার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হলো, সেটার প্রাইসিংটা একটু ডিফারেন্ট হলো, সেটার ডেলিভারিটা ডিফারেন্ট হলো, সেটার কাস্টমার গ্রুপ অন্যভাবে চুজ করা হলো। সো নানানভাবে কিন্তু চাইলে আমরা ব্যতিক্রমভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি এবং একটু ব্যতিক্রম করবেন। এই মোট কথা হচ্ছে যে যেটাই আপনি করতে চান সেটার মধ্যে একটু ব্যতিক্রমে কিছু ঢেলে দেয়া। এই কাজটা যদি করা যায় তাহলে দেখবেন যে আমাদের মানে তাহলে সফলতা আসা সম্ভব। এবং তখন মনে হয় এটা আমার সবচেয়ে বড় কথা। আমরা যখন কপি করি, আমরা কিন্তু জানি আমি আরেকজনেরটা কপি করেছি বা করছি, কিন্তু যখন সেটার মধ্যে কিছু একটা নতুন ঢেলে দিতে পারি তখন এটা কিন্তু আমার। আপনি দেখবেন অনেকেই দেখবেন কারো কারো পোস্ট কপি করে তার কারো নাম না দিয়ে পোস্ট নিজের নামে চালিয়ে দেয়। সে কিন্তু শান্তি পায় না, হয়তো কিছু কমেন্ট পায়, কিন্তু সে জানে যে এটা আরেকজনের লেখা। একই রকমভাবে যে কোনো আপনি বিজনেস আইডিয়া, সেটাও যদি আপনি কপি করে ফেলেন, আরেকজনেরটা আপনি মেরে দেন, তখন কিন্তু আপনি এটা ভাবতে পারবেন না যে এটা আমার। তো এটা আমার করার জন্য, এটা ওন করার জন্য, এটার ওনারশিপ নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু একটা ব্যতিক্রম থাকতে হবে, সেটার মধ্যে কিছু একটা পরিবর্তন সেটার মধ্যে থাকতে হবে, যাতে করে আপনি সেইটা নিয়ে কাজ করে সফল হতে পারেন। এবং আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে যে ছোট থেকে শুরু করা। ব্যতিক্রমী এখন অনেকে মনে করেন ব্যতিক্রম মানে হচ্ছে, এবং আমরা যখন বলি কোনো একটা সমস্যার সমাধান করে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন, সেটা খুব অল্প সেগমেন্ট কাস্টমারকে নিয়ে আপনি প্ল্যান করতে পারেন। কপিতে যে ঝামেলা, যেমন ই কমার্সে এখন ব্যাপক কপি হচ্ছে, ও এটা করছে আমি এটা করছি, এইটা আসলে করা যাবে না। এবং অনেক কিছু আছে, পুরনো অনেক জিনিস নতুন করে আপনি দেখবেন এখন কোনো কোনো রেস্টুরেন্টে গেলে দেখবেন যে মাটির কার সাথে প্লেটে করে খাবার দিচ্ছে, মাটির পাত্রতে করে তরকারি বেড়ে দিচ্ছে। এগুলো কিন্তু আজ থেকে 30-40 বছর আগে এগুলো কিন্তু গ্রামে একসময় ছিল যে মাটির প্লেট, মাটির ইয়ে। সো পুরনো অনেক জিনিস কিন্তু ফেরত আনা যায়। যেমন আমাদের অনেক পুরনো ট্র্যাডিশনাল খাবার আছে যেগুলো আমরা এখন অনেকেই খেতে পাই না বা দেখতে পাই না, সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। অনেক মাছ আছে, আমারও এখন অনেক মাছের কথা মনে হয়, যেমন মৃগেল মাছ, আমি জানি না এটা পাওয়া যায় কি না। তারপরে আমি জানি না নোয়াখালীর ভাষায় ওটাকে বলে বেতরঙ্গি মাছ, এটারে অন্য ভাষায় কি বলে আমার ঠিক জানা নাই। সো ওই ধরনের কিছু মাছ
কিন্তু খুব বেশি পাওয়া যায় না, হ্যাঁ। এবং সেগুলো মানে আমি কথাটা এই জন্য বলছি যে পুরনো অনেক কিছু আছে যেগুলোকে নতুন করে দেয়া যেতে পারে, এবং ফ্যাশনেও কিন্তু পুরনো অনেক জিনিস আবার আপনারা দেখবেন যে ঘুরে ফিরে একসময় ঢিলা প্যান্ট এখন অনেকেই পরে, মেয়েরাও পরে, ছেলেরাও পরে। সো অনেক কিছু হয়তো একটা সার্কেল 20 বছরের একটা সাইকেল হয়ে যায়, তখন আপনি যদি আবার পুরনো কিছু নিয়ে প্ল্যান করেন সেটাও কিন্তু একটা এক ধরনের নতুনত্ব, যে এটা 20 বছর আগে ছিল, 30 বছর আগে ছিল, আমি আবার এটা নিয়ে এসে 20 বছর ধরে এই ট্র্যাডিশনটা বা এই ফ্যাশনটা বা এই খাবারটা বা এই যে কোনো একটা প্রোডাক্ট সেটা ছিল না, বা যে কোনো একটা সার্ভিস সেটা ছিল না, আমি নিয়ে এসেছি। সো এরকমভাবে চিন্তা করা আর কি, যেটা অনেকভাবেই মানুষকে পরিবর্তন আনতে পারে। যেমন এই লকডাউনে এই আমাদের আসলে অনেক নতুন রকমের বিজনেস তৈরি হয়েছে। আপনারা দেখেন লন্ড্রিতে অনেক চেঞ্জ আসছে, বাসা থেকে এসে কাপড় নিয়ে যাচ্ছে, কী ধরনের সার্ভিস, আবার বাসায় এসে পৌঁছে দিয়ে যাচ্ছে। সো একটু হয়তো চার্জ সামান্য বেশি, কিন্তু সার্ভিসটা আপনি ঘরে বসেই পাচ্ছেন। আপনাকে এই করোনার মধ্যে আপনাকে কারো কাছে যেতে হচ্ছে না, কারো সাহায্য নিতে হচ্ছে না, মানে বের হতে হচ্ছে না, আপনি রিস্ক ফ্রিভাবে এই সার্ভিসগুলো। সো এরকমভাবে কিছু একটা ব্যতিক্রম, কিছু একটা ব্যতিক্রমীভাবে আপনাকে চিন্তা করতে হবে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। যেমন ধরেন গরুর দুধ, এখন সবার একটা ধারণা যে এটা পানি মেশানো হয়, বা এটা প্রপার পাওয়া যায় না। অনেকেই আমাদের বাজারে পাস্তুরিত দুধ যেগুলা প্রসেস করে বিক্রি করা হয় এগুলোর উপরে আস্থা কম। তো সেটা নিয়ে কিন্তু আপনারা লাইভ যে কোনো কাজ করতে পারেন। সকালবেলা কেউ যদি প্ল্যান করে আমি 5,000 পরিবারকে প্রতিদিন সকালে হাফ লিটার করে বা 1 লিটার করে দুধ পৌঁছে দেবো, যে কোনো একটা এলাকায় প্ল্যান করতে পারে। অনেকেই পাচ্ছেন না তাই কিন্তু খাচ্ছেন না, অনেকেরই চাহিদা আছে, কিন্তু ওই পিওর প্রোডাক্ট বা বিশুদ্ধ প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্টটা না পাওয়ার কারণে কিন্তু সে অর্ডার করতে পারছে না বা খাচ্ছে না। সো এরকমভাবে আপনারা কিন্তু নানান রকম ব্যতিক্রমী কিছু, আমি আবারও বলছি, পুরনো কিছু, অতীত জীবনের কিছু, আমার বাবারা বা আমাদের দাদারা যেসব জিনিস ব্যবহার করেছেন সেইগুলো কিছু নতুন করে প্ল্যান করা যেতে পারে এবং এটা নিয়ে কাজ করা যেতে পারে। এনিওয়ে, বটম লাইনটা হচ্ছে আমরা কোনো অবস্থাতে কপি করব না। হুবহু ওইটা করে বিশাল টাকা কামাই ফেলছে, আমাকে ওইটা জন্য নেমে যেতে হবে, এইগুলো করা যাবে না। এবং একেবারেই হুবহু কপি করা কিছু একটা, আপনি হয়তো সেম জিনিস কিন্তু আপনারটার মধ্যে একটু ব্যতিক্রমে আছে, সার্ভিসের মধ্যে পার্থক্য আছে, কনভিনিয়েন্সের মধ্যে পার্থক্য আছে, ডেলিভারির মধ্যে পার্থক্য আছে, পেমেন্ট সিস্টেমে পার্থক্য আছে, কিছু একটা আছে, আপনি হয়তো ইনস্টলমেন্টে দেন, হোয়াট এভার। মানে আমি একটা কথার কথা বলছি, মূল কথা হচ্ছে যাই করেন কিছু ব্যতিক্রম থাকতে হবে। একেবারে কপি করে, হুবহু কপি করে, নকল করে বা এরকমভাবে কিছু করা যাবে না। তাতে সেটা আমি এটা অন করি, আমি এটা সৃষ্টি করেছি, সৃষ্টির একটা আনন্দ আছে, এই আনন্দটা পেতে হবে। এই আনন্দটা আপনি যখন পেতে শুরু করবেন তখন আপনার মধ্যে কাজটার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অনেক ভালো থাকবেন।